অন্যরা 700 বছরে যা সওয়াব কামাতে পারবে না, আমার উম্মত চাইলে এক রাতেও সে সওয়াব কামাই ফেলতে পারে, সওয়াব কামাইতে ফেলতে পারে। রব্বুল আলামিন বলে, হাবিব আপনার উম্মতকে জানিয়ে দিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি এমন একটা রাত আপনার উম্মতকে আপনার খাতিরে দান করছি যেটা অন্য কাউকে দিই নাই। অন্যরা 1000 মাসে ইবাদত করে যে সওয়াবের পাহাড় বানাবে, আপনার উম্মতকে লাইলাতুল কদরের মতো একটা রাত দেওয়া হয়েছে। অন্যরা 1000 মাসে যা পারে নাই, আপনার উম্মত এক রাতেও তা কামাই ফেলতে পারবে। নবী বলে যে আল্লাহ আপনার দয়ার তো কোনো সীমা নাই, আরো দেন না, আরো দেন না। আপনার দিলে কি কমে? আপনি আরো দেন না। আল্লাহ পাক বলেছে, হাবিব আপনাকে দিব না তো কাকে দিব? ইন্না আতাইনা কাল কাউসার, কাউকে দিই নাই, আমি আল্লাহ আপনি নবীকে দান করেছে। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদর আমি আল্লাহ কাউকে দিই নাই, হাবিব আপনি নবীকে দান করেছি। কারণ অন্যরা নবীউল্লাহ, অন্যরা রাসূলুল্লাহ, কেউ খলিলুল্লাহ, আপনি তো আমার হাবিবুল্লাহ, আপনি তো আমার হাবিবুল্লাহ। কেউ আমার দেখার তালাশে আছে, আর আমি আল্লাহ আপনাকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আমি আল্লাহ আপনাকে মক্কা থেকে মেরাজ করে লা মকানে নিয়ে এসেছি, লা মকানে নিয়ে এসেছি। সবাই থাকবে নফসি নফসি স্লোগানে, আপনি সেই দিন থাকবেন উম্মতি উম্মতি স্লোগানে। সবাই থাকবে দাঁড়িয়ে, আমি আল্লাহ আপনার জন্য মকামে মাহমুদের আসনের ব্যবস্থা করে রেখেছি। হাবিব আমি আল্লাহ আপনি নবীকে নারাজ করব না। হাবিব আপনি চিন্তা করিয়েন না, যারা আপনার উম্মত তারা বান্দাও তো আমার। আল্লাহ পাক বলে, হাবিব আপনার উম্মতকে বললেন 5 ওয়াক্ত নামাজটা ভালো করে করতে, পড়বে 5 ওয়াক্ত। আমি সুপ্রিম কোর্ট থেকে রায় করে দিয়েছি, ডান কাঁধের ফেরেশতা জানে, পড়বে 5 ওয়াক্ত, লেখা হবে 50 ওয়াক্ত। আল্লাহ নবী বলে, আল্লাহ এটা তো আপনার বড় দয়া। আল্লাহ ওই নামাজের বিষয়টা হয়ে গেল, তো ওই হজের বিষয়টা আমার উম্মতের সবার তো টাকা থাকবে না, গরিব থাকবে। আল্লাহ পাক বলে যে আপনি টেনশন করেন না, আপনার উম্মতকে বললেন যাদের সামর্থ্য আছে তারা করতে, সামর্থ্য না থাকলে তাদেরকে আমি প্রশ্নও করব না হাসরের ময়দানে। নবী বলে, আল্লাহ তুমি ছাড়ে না দিয়েছো, সামর্থ্য না থাকলে তাদেরকে প্রশ্ন করা হবে না। আল্লাহ তুমি চাইলে তো সওয়াবও দিতে পারো, সওয়াবও দিতে পারো। আল্লাহ পাক বলে যে হ্যাঁ পারি তো। আল্লাহ দেন না, আপনি রহমান না, আপনি রহিম না, আপনি দেন না। আল্লাহ পাক বলে, হাবিব আপনার উম্মতকে বলিয়েন শত ব্যস্ততার ভিতরে সময় পেলে মা বাবার চেহারার দিকে মায়ার নজরে একবার তাকাবে, কবুল হওয়া সওয়াবের ব্যবস্থা, হজের সওয়াব আমি আল্লাহ দান করে দিব। নবী বলে যে আল্লাহ হজেরটাও দয়া করে দিলা, তো রোজাটা? আল্লাহ পাক বলে যে কি করতাম? আমার উম্মত অনেক সময় তো ব্যবসার কাজে বাইরে যাওয়া লাগবে, গরমে গরমে রোজা রাখতে পারবে, যদি রোজা ভাঙিয়ে ফেলে গুনাহ হয়ে যাবে। আল্লাহ পাক বলে আপনার উম্মতকে বলে দিলেন যদি পারে রাখতে, না পারলে কষ্ট করে রোজা রাখার দরকার নেই, পরে রেখে দিবে। আল্লাহ আমার উম্মতের হায়াত তো কম, 40 বছরে রোজা পাইবে আর কয়টায় পাবে? 40টা পাইলেও বয়স ছোট হওয়ার কারণে 12 বছর ওদিকে চলে যাবে, অল্প রোজা পাবে। অন্য উম্মতেরা এতগুলো রোজা নিয়ে যাবে, আমার উম্মত কম নিয়ে যাবে, এটা তো হয় না। আমার উম্মত ছোট হওয়া মানে তো আমি ছোট হওয়া। আল্লাহ আপনি আমাকে ছোট করবেন? রব বলে যে না, আমি কেন আপনাকে ছোট করবো? ওয়ারাফান আলাকা যিকরা, কাউকে বলি নেই, আপনি নবীর ব্যাপারে বলেছি, আপনি নবীর ব্যাপারে বলেছি। এবার নবী বলে, আল্লাহ একটু দয়া করেন না, আমার উম্মতের আমল নামা যেন একটু বেড়ে যায়, অল্প সময়ে বেশি বেতন যেন পায়। আপনি চাইলে তো পারেন, আপনি চাইলে তো পারেন। এবার রব বলে, হাবিব আপনার উম্মতকে বলবেন রমজানের সর্বোচ্চ রোজা সবগুলা রাখার পরে ঈদের চাঁদে শাওয়াল মাসে যেন সে 6টা রোজা রাখে। যে 6টা রোজা রাখবে তার আমল নামায় 365টা রোজা রাখার সওয়াব আমি আল্লাহ দান করে দেব। কঠিন হচ্ছে না সহজ? আরেকটু জোরে। নবী বলে যে আল্লাহ এটা তো তোমার দয়া, তো 24 ঘন্টার মধ্যে তো 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা না লাগে, বাকি সময় আমার উম্মত কি করবে? একটু সওয়াবের ব্যবস্থা করে দাও না। রব বলে যে যান, সেটাও দিলাম। আপনার উম্মতকে বলবেন খাওয়াটা যেন আপনার সুন্নত মোতাবেক খাই, বসাটা যেন আপনার সুন্নত মোতাবেক খাই, ব্যবসাটা যেন আপনার সুন্নত মোতাবেক। সুবহানাল্লাহ, জোরে বলি।
হাঁটাটা যেন আপনি নবীর সুন্নতকে অনুসরণ করে, কথা বলা যেন আপনি নবীর সুন্নতকে অনুসরণ করে আপনার উম্মতকে বলবেন প্রত্যেকটা কাজ যেন সর্বোচ্চ চেষ্টা করে আপনার সুন্নতকে অনুসরণ করে, তাহলে কাজে কাজ হয়ে যাবে। আমি আল্লাহ কাজের বিনিময়ে সওয়াবের ব্যবস্থা করে দিব, সওয়াবের ব্যবস্থা করে দিব। শুধু তাই নয়, আপনার উম্মতকে বলবেন এক ভাই আরেক ভাইকে সাক্ষাৎ হলে সালাম দিলে সওয়াব হবে, হাত মুসাফা করলে হাত ছোটার আগে আমি আল্লাহ গুনাহ মাফ করে দিতেও রাজি আছি। সুবহান। নবী বলেন আল্লাহ সত্য আপনার দয়া। ঘুমের টাইমটা আমার উম্মত যে ঘুমাই থাকবে 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা, হায়াত তেমন কম 50 বছর 60 বছর, এখানে যদি 8 ঘন্টা ধরে ঘুম চলে যায় হিসাব এটাও বাদ করে যাচ্ছে না? আল্লাহ আপনি চাইলে এটাও কিছু একটা করে দিতে পারেন, এটাও কিছু একটা করে দিতে পারেন। রব বলে যে আপনার খাতির আমি সেটাও করে দিলাম। আপনার উম্মতকে বলবেন রাত্রে ঘুমানোর আগে যেন একটু কষ্ট করে অজুটা করে নেই, অজুটা করে নেই। অজু করে ঘুমাবে, প্রতিটা নিঃশ্বাসে ডান কাঁধের ফেরেশতা সওয়াব আকারে লিখে ফেলবে। সুবহানাল্লাহ। হাবিব আপনার খাতিরে আপনার উম্মতের জন্য আমি জীবন সহজ করে দিচ্ছি। আপনার উম্মতকে বলবেন ফজরের এশারের নামাজটা পড়ে শোয়ার সময় শুধু নিয়ত করবে আমি ফজরের নামাজটা আল্লাহ চাইলে আদায় করব। ফজর আসার আগ পর্যন্ত ডান কাঁধের ফেরেশতা শুধু নিয়তের সওয়াব লিখবে, নিয়তের সওয়াব লিখবে, নিয়তের সওয়াব লিখবে। পালন করলে তো সওয়াব আছেই আছে, পালন করার আগে ভালো নিয়তের জন্য আমি আল্লাহ সওয়াব দান করব, সওয়াব দান করব, সওয়াব দান করব। এবারে নবী বলে যে আল্লাহ আমার উম্মত তো সওয়াবও করবে, বুঝলাম আপনার দয়া, গুনাহও তো কম করবে না। হাঁটতে গুনাহ, বসতে গুনাহ, চোখে গুনাহ, কানে গুনাহ, বুঝি না, মোবাইলে গুনাহ, মোবাইলে সবগুলো তো গুনাহ। আল্লাহ এতগুলো গুনাহ যদি হয় সে তো আবার জাহান্নামে যাওয়ার চান্সেস থাকবে। আল্লাহ পাক বলে যে আপনি এটাও চিন্তা করেন না, আপনার উম্মতের জন্য আমি তওবার রাস্তাও খোলা রাখছি, তওবার রাস্তাও খোলা রাখছি, তওবার রাস্তাও খোলা রাখছি। তওবা করতে থাকতে বলেন। একটা তওবা যদি আমার পছন্দ হয়ে যায়, সেই একটা করবে তওবা আমি সারা জীবনের গুনাহ মাফ করে দিতেও রাজি আছি। নবী বলে যে আল্লাহ এর পরও যদি আমার কোনো উম্মত গুনাহ নিয়ে যায় হাসরে, রব বলে যে আপনি চিন্তা করেন না, সেখানে আমি আপনার সুপারিশের ব্যবস্থা করে রেখেছি। এত কিছুর পরও যদি আমরা জান্নাতে যাইতে না পারি, অনেকের রব খুঁজে পায় না, দেখা না বলে রব মানতে চাই না। আমি শ্রদ্ধার সাথে বলি ভাই, তোমার জন্ম হওয়ার শুরু থেকে মায়ের পেট হয়ে দুনিয়াতে থাকা নিজের দেহকে গবেষণা করো, তোমার মনও বলতে বাধ্য হবে একজন সৃষ্টিকর্তা আছেই আছে, আছেই আছে। চিৎকার দিয়ে বলেন সুবহান। আছে না নাই? আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? সাহায্য করতে পারে কি পারে না? তিনি আমাদের রব্বুল। আল্লাহ পাক বলে যে মুখ দিয়ে তোকে খাওয়াবো না, কারণ তোর মুখটা আমি বানাইছি আমার জিকির করার জন্য। আর একটু জোরে বলি, ওই পানিটা আমি তোর মুখ দিয়ে পেটে দিব না। তোকে এমন ভাবে আমি নাবির ব্যবস্থা নারীর মধ্যে করেছি, একটু খেয়াল করবেন। জন্মের পরে যেটা কি করতে হয়? কাটতে হয়। আমি আল্লাহ তোর নাবির ভিতর দিয়ে তোর মা নারী হয়ে ওই খাবারটাই খাওয়াইছি। তোর মা যা খাইছে ওখান থেকে আমি আল্লাহ প্রোটিনের ব্যবস্থা করে দিছি, যতটুক দরকার। আল্লাহ এখানে থাকতে ফ্যাট অনুযায়ী কতটুক খাবার দরকার কেউ তো জানে না। ডাক্তারও ওষুধ দেওয়ার আগে বয়স জিজ্ঞেস করে, কেন? আমার বয়সের অনুযায়ী যদি ওষুধ এমজি বেশি হয়ে যায় তাহলে তো রুগী আসার আগেই মরে যাবে, সেজন্য বয়স জিজ্ঞেস করে। আল্লাহ এই বয়সে তো এখনো বয়সই শুরু হয় নাই। রব বলে যে সেজন্যই তো আমি রব্বুল আলামিন, সেজন্যই তো আমি রব্বুল আলামিন। এবার বান্দা যখন মায়ের পেট থেকে রবের হুকুমে আমি আমার সময়ে, আপনি আপনার সময়ে, শ্রদ্ধার সাথে বলছি একটু মনের কান দিয়ে শুনবেন। আমরা আমাদের সময়ে রব যখন চেয়েছেন আমি দুনিয়াতে আসলাম, আপনিও দুনিয়াতে আসলেন, কিন্তু আসলাম যখন কান্না হয়েছে ওয়া ওয়া শব্দটার মাধ্যমে। ডাক্তাররা বলে এখনই তার জন্য খাবারের দরকার, এমন খাবার লাগবে যে খাবারে বিন্দু পরিমাণ ফরমালিন থাকবে না। সুবহানাল্লাহ। এমন একটা খাবার হবে যেটা শক্ত হবে না, বেশি নরমও হবে
হবে না। সুবহানাল্লাহ। এমন একটা খাবার লাগবে যে খাবারটা দাঁত দিয়ে চিবানো লাগবে না, কারণ বাচ্চার তো এখন কোনো দাঁত নাই। এমন একটা খাবার লাগবে যেটা মিষ্টিও হবে না, তিতাও হবে না, ঝালও হবে না। এমন খাবার লাগবে যেটা তার শরীরে শক্তি বাড়াবে। সুবহানাল্লাহ। এমন একটা খাবার লাগবে যে খাবারের মধ্যে বিন্দু পরিমাণ ভেজাল থাকবে না। আমার এই কথাটা শুনে আমার জন্য আমার বাবা, আপনার জন্য আপনার বাবা লক্ষ কোটি টাকা খরচ করে সারা বিশ্বের সমস্ত স্টলগুলো চেক দিয়ে এসেছে। এমন খাবার কোথাও পাওয়া যাচ্ছে না, এমন খাবার কোথাও পাওয়া যাচ্ছে না। সুবহানাল্লাহ বলে। অনেকে বিমান করে বিদেশ ভ্রমণ করেছে, কিন্তু এমন উপযুক্ত খাবার কোথাও পাওয়া গিয়ে নাই। আমার বাবা ব্যর্থ হয়ে, আপনার বাবা ব্যর্থ হয়ে যখন আবার আমাদের কাছে মার কাছে আসলো, আসার পরে দেখে আমার মা আমাকে কোলের মধ্যে নিয়ে স্তনটা মুখের মধ্যে লাগিয়ে আমি দুধ চুষতে থাকলাম, আপনিও দুধ চুষতে থাকলেন। মা বা বাবা দেখে বলে যে, ও আমার বউ, ও আমার স্ত্রী, তুমি কি করছো? বলে যে, আমি বাচ্চাকে খাবার খাওয়াচ্ছি, বাচ্চাকে খাবার খাওয়াচ্ছি। একটু আগে সেই খাবারটা টেস্ট করার জন্য ডাক্তারে নিয়ে টেস্ট করে এসে বলে যে, হ্যাঁ এই খাবারই তো দরকার, এই খাবারই তো দরকার, যে খাবারের মধ্যে কোনো পরিমাণ ভেজাল নাই, কল্যাণে কল্যাণ আছে। এবার আমার জায়গায় আমার বাবা আমার জন্য, আপনার বাবা আপনার জন্য ভাবতে লাগলো, এত কোটি থাকার পরও খাবার আনতে পারি নাই, কিন্তু আমি আসার আগে দেখলাম আমার আল্লাহ আমার সন্তানের জন্য তার মায়ের বুকের মধ্যে সেই খাবার ব্যবস্থা করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন। অথচ আমি আসার 3 দিন আগেও আমার মার স্তনে দুধ ছিল না, আপনার মার স্তনে দুধ ছিল না। রব বলে যে, বান্দা এটাই তো তোদেরকে বুঝাতে চাচ্ছি, 2 নাম্বারই করার দরকার নাই, 2 নাম্বারই করার দরকার নাই। যতই বিপদ আসুক, মুসিবত আসুক, ধৈর্য ধরে আমি রবের হুকুমের অপেক্ষা কর। আমি আল্লাহ মায়ের পেটেও তো খাওয়াইছি, দুনিয়াতে আসার পরও খাওয়াইছি, দাঁত ছাড়াও তোরে খাওয়াইছি, আজীবন আমি আল্লাহ তোরে খাওয়াইতে পারবো। সুবহান। তিনি আমাদের রব্বুল আলামিন। মাশাআল্লাহ। আরো জোরে বলেন, তিনি আমাদের রব্বুল আলামিন। সে আল্লাহ খুব আদর করে মায়া করে বান্দা বানাইছে। সে আল্লাহ খুব আদর করে মায়া করে আমাদেরকে বানাইছে। সে আল্লাহ খুব মায়া করে আমাদেরকে বানাইছে। বানানোর পরে আল্লাহ আমাদেরকে পৃথিবী ছেড়ে দিয়েছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ওই থ্রুতে ছেড়ে দিয়েছে। পরকালের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা হিসাবের রাস্তা রেখেছেন, উপহার স্বরূপ জান্নাত রেখেছেন। একটু অঙ্কটা বোঝার চেষ্টা করবেন। পরকালে আপনার আমার উপহারের জন্য কি রাখছে? জান্নাতের পর আর কিছু। এবার সবার ইচ্ছা আছে না যাই জান্নাতে যাওয়ার? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এবার আমরা সবাই মিলে বললাম, আল্লাহ খুব আদর করে মায়া করে আমাদেরকে তুমি বানিয়েছো, আল্লাহ ওই জান্নাতের ঘরটা একটু দাও না। কারণ আমরা জানি জান্নাতে গেলে আর মরণ, বলেন না, জান্নাতে গেলে আর মরণ, জান্নাতে গেলে আর কোনো টেনশন, জান্নাতে গেলে আর কোনো দুঃখ কষ্ট। আর আমরা সবাই দুঃখ কষ্ট ছাড়াই জীবন চাই। এবার বান্দা সবাই বলে, আল্লাহ জান্নাত। রব বলে যে, নে তোদের জন্যই তো বানিয়েছি। একটু বুঝবেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ জান্নাত এটা আমার জন্য বানাই নাই তো, তোদের জন্য বানাইছি, তুই নে। আমরাও সুন্দর করে প্রস্তুত হয়ে গেলাম জান্নাত নেওয়ার জন্য। রব বলে যে, একটু দাঁড়া, 2টা ফরম যদি পূরণ করে দিতে পারোস, জান্নাত এটা তোর। আল্লাহ ফরম 2টা? বলে যে হ্যাঁ। আল্লাহ ফরম গুলা কি একটু বুঝবেন। বলে যে, এক ফরমের নাম ঈমান, আর এক ফরমের নাম নেক আমল। এই 2টা ফরম যদি পূরণ করে আমাকে খুশি করতে পারোস, নিজে উপার্জন করে কামিয়ে ওই নোকিয়া 1100 যে ব্যবহার করেছে, সে 1100 বটনের দাম দিয়েছে। আর ফ্রি পাওয়া আইফোনের কোনো দাম। নিজে কামাই করলে সেটার কদর দেয়, সম্মান দেয়, মর্যাদা দেয়। আর বড় ভাই বাপ থেকে জামাই থেকে ফ্রি পাইলে একটা গেলে এক ফরমের নাম ঈমান, আর এক ফরমের নাম, আমি শর্টকাটে বলে যাচ্ছি, আপনারা শুধু একটু মাথায় রাখবেন। এই পুরা দেহে আপনার এই 2টা ফরমের জিনিস কোথায় থাকে? একটার নাম ঈমান, একটার নাম আমল।
আমলের বাড়ি হচ্ছে কাঁধে। ভালো আমল ডান সাইডে, খারাপ আমল, তাহলে আমলের বাড়ি, একটু জোরে বলেন, আমলের বাড়ি। তাহলে এক ফরম পাইলাম, আরেক ফরম আছে ঈমান, ঈমানের বাড়ি, ঈমানের বাড়ি এখানে, আমলের বাড়ি, ফরমও দুইটা, জায়গাও দুইটা। বড় চমৎকার বিষয় হচ্ছে আপনার এবং জান্নাতের মাঝখানে, আপনার এবং জান্নাতের মাঝখানে পরীক্ষাও দুইটা, একটা হাসরের পরীক্ষা, একটা কবরের পরীক্ষা। মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার। জান্নাতে যাওয়ার জন্য ফরম কয়টা? একটার নাম মাশাআল্লাহ, একটার নাম, আরেকটার নাম ঈমানের বাড়ি। অন্তরে বলেন, এই এতটুকু বোঝার জন্য, ঈমানের বাড়ি অন্তরে, আমলের বাড়ি ডান পাশে, ভালো বাম পাশে। বাস, আপনার পরীক্ষাও দুইটা, একটা কবর, একটা হাসর। হাসরে গিলে আল্লাহ জিজ্ঞেস করবে কাঁধে কি আছে বাইর কর, আর কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করা হবে তোর অন্তরে কি আছে বাইর কর। ঈমানের ফরম দিতে হবে কবরে, আমলের ফরম দিতে হবে। এবার আপনারা শর্টকাটে বললে বুঝতে পারবেন। আমি কিছু প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। রিজিকের মালিক কে? হায়াতের মালিক, মওতের মালিক, সম্মান দেওয়ার মালিক। এত কিছুর নাম থাকতে আপনি আল্লাহর নামটা যেই কারণে নিলেন এটার নাম ঈমান, আল্লাহর নামটা নিয়েছেন এটার নাম আমল। আরেকটু জোরে বলেন। আমি যে জিজ্ঞেস করলাম রিজিকের মালিক কে, আপনাকে তো কেউ শিখাই দেয় নাই, আল্লাহর নাম বললেন কেন? তখন আপনি বলবেন ভাই এই জায়গায় এই প্রশ্নের বিশ্বাসে যেই নামটা সেভ করা আছে এটাই মুখ দিয়ে বললাম, ওই বিশ্বাসের নাম ঈমান, বলার নাম আমল। ফরম কয়টা? বেশি কঠিন হয়ে যাচ্ছে? ফরম কয়টা? জান্নাতে যাওয়ার ফরম কয়টা? দুইটা, একটার নাম ঈমান, একটার নাম। এবার নবী বললেন আল্লাহর সবগুলাই তো তোমার বান্দা, আমার গুলাও তো তোমার বান্দা। মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে, যারা নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত আছি আমরা যেন একটু মনোযোগ দিয়ে শ্রবণ করি। নবী বলছেন আল্লাহ আদম নবীর উম্মত তোমার বান্দা, আমার গুলাও তো তোমার বান্দা। আমার উম্মতের হায়াত 40 বছর, 50 বছর, 60 বছর, কিন্তু সবাই যাবে এক বিচারের মাঠে। তো 800 বছরের আমল করার সামনে, বান্দার সামনে আমার 20-30 বছর, 40 বছরের বান্দাগুলা কি কখনো টিকতে পারবে? আল্লাহ পাক বলে তো হাবিব কি করতাম? নবী বলে আল্লাহ আপনি চাইলে তো সব পারেন, আপনার কুদরতিতে তো সব আছে। তো 800 বছরের ইবাদতকারীর সামনে যদি আমার 60 বছরের আমলকারী উম্মত যদি ছোট হয়ে যায়, আমার উম্মত ছোট হইলে তো আমি ছোট হব। আল্লাহ আপনি না আমাকে বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আপনি না আমাকে বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি তো আমাকে হাবিবুল্লাহ বানিয়েছেন। ও আল্লাহ, আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি কিন্তু জান্নাতে যাব না, আমি কিন্তু জান্নাতে যাব না, আমি কিন্তু জান্নাতে যাব না। আমাকে সবাই উম্মত ওয়ালা নবী নামে চিনে, উম্মত ওয়ালা নবী নামে চিনে। আল্লাহ আমি দুনিয়ার জমিনে যতবার কেঁদেছি আমার উম্মতদের জন্য কেঁদেছি, উম্মতদের জন্য কেঁদেছি। আমি গারে হেরার মধ্যে রব্বি হাবলি উম্মতি বলেছি, আমি গারে হেরার মধ্যে রব্বি হাবলি উম্মতি বলেছি, তাহাজ্জুদের নামাজে রব্বি হাবলি উম্মতি বলেছি, সারাটা জীবন শুধু উম্মতের কথাই বলেছি। সুবহান। প্রত্যেকটা শব্দের দিকে একটু মনোযোগ দিবেন। ফরম, এই তো মাশাআল্লাহ, ফরম একটার নাম, আরেকটার নাম। এবার যে দিয়ে রবকে খুশি করতে পারে এটা যার নসিব, বলেন না যার। এখানে তর্ক ঝগড়ার কোনো কারাকারি মারামারির বিষয়। এবারে নবী বলে আল্লাহ তুমি তো সর্বক্ষমতার অধিকারী। আল্লাহ 800, 700, 600 বছরের এরকম ইবাদতকারী অনেক নবীর উম্মত আছে,
আমার উম্মত যেগুলো আছে 40, 50, 60 বছর, তোর মধ্যে 40 বছর দেখা যায় শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। কেউ সাপ্তাহিক নামাজি আছে, কেউ 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত পড়ে। 1 ওয়াক্ত নামাজ পড়লে অনেক সময় কেউ অহংকার করে নামাজ নষ্ট করে ফেলে, কেউ রিয়া করে নামাজ নষ্ট করে ফেলে, কেউ গীবত করে নামাজ নষ্ট করে ফেলে। কথা বলেন ঠিক কি না? কেউ মানুষকে জান্নাত পাওয়ার জন্য যদি সওয়াব কামানোর জন্য দান করা হয়, একবার দান করে আজীবন খোটা দিয়ে দিয়ে সে দানটাও নষ্ট করে ফেলে। কথা বলেন ঠিক কি না? একবার হজ করেছে সওয়াব কামানোর জন্য, গুনাহ মাফ করার জন্য, হজের মধ্যে গিয়ে সেলফি তুলতে তুলতে হজটাও শেষ করে দিচ্ছে। নবী বলে, আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি কিন্তু জান্নাতে যাব না। আল্লাহ আমি যদি জান্নাতে যাই আমার উম্মতকে সাথে নিয়ে যাব। উম্মতকে নিয়ে আল্লাহ তুমি এবার যা করার তুমি করো, তুমিই তো বিধানদাতা, তুমিই তো আইন বানানেওয়ালা, তোমার যা মন চাই তুমি তা করতে পারো। দিনকে রাত, রাতকে দিন যদি তুমি বানাও কার কি বলার আছে? আল্লাহ আমি তোমার উপর ছেড়ে দিলাম। রব্বুল আলামিন বলে, হাবিব আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে নারাজ করব না, আপনাকে নারাজ করব না, নারাজ করব না। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা শব্দটার যদি দিকে খেয়াল করে থাকি অনেক কিছুই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। রব বলে যে, হাবিব আপনি চিন্তা করিয়েন না, আপনার উম্মতের হায়াত কম, তো ঠিক আছে, আপনার উম্মতের হায়াত কম যেহেতু হয়েছে আমি আল্লাহ সওয়াবের লিমিটেশন ছাড়িয়ে তাদের সওয়াবের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। নবী বলে, আল্লাহ এটা তোমার বড় দয়া যে অন্যরা 700 বছরে যা সওয়াব কামাতে পারবে না, আমার উম্মত চাইলে অনেক সময় এক রাতেও সে সওয়াব কামাই ফেলতে পারে, সওয়াব কামাইতে ফেলতে পারে। রব্বুল আলামিন বলে, হাবিব আপনার উম্মতকে জানিয়ে দিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি এমন একটা রাত আপনার উম্মতকে আপনার খাতিরে দান করছি যেটা অন্য কাউকে দিই নাই। অন্যরা 1000 মাসে ইবাদত করে যে সওয়াবের পাহাড় বানাবে, আপনার উম্মতকে লাইলাতুল কদরের মতো একটা রাত দেওয়া হয়েছে। অন্যরা 1000 মাসে যা পারে নাই আপনার উম্মত এক রাতেও তা কামাই ফেলতে পারবে। নবী বলে যে, আল্লাহ আপনার দয়ার তো কোনো সীমা নাই, আরো দেন না, আরো দেন না। আপনার দিলে কি কমে? আপনি আরো দেন না। আল্লাহ পাক বলে যে, হাবিব আপনাকে দিব না তো কাকে দিব? ইন্না আতাইনা কাল কাউসার, কাউকে দিই নাই, আমি আল্লাহ আপনি নবীকে দান করেছে। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদর আমি আল্লাহ কাউকে দিই নাই, হাবিব আপনি নবীকে দান করেছি। কারণ অন্যরা নবীউল্লাহ, অন্যরা রাসূলুল্লাহ, কেউ খলিলুল্লাহ, আপনি তো আমার হাবিবুল্লাহ, আপনি তো আমার হাবিবুল্লাহ। কেউ আমার দেখার তালাশে আছে আর আমি আল্লাহ আপনাকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আমি আল্লাহ আপনাকে মক্কা থেকে মেরাজ করে লা মকানে নিয়ে এসেছি, লা মকানে নিয়ে এসেছি। সবাই থাকবে নফসি নফসি স্লোগানে, আপনি সেই দিন থাকবেন উম্মতি উম্মতি স্লোগানে। সবাই থাকবে দাঁড়িয়ে, আমি আল্লাহ আপনার জন্য মাকামে মাহমুদের আসনের ব্যবস্থা করে রেখেছি। হাবিব আমি আল্লাহ আপনি নবীকে নারাজ করব না। হাবিব আপনি চিন্তা করিয়েন না, যারা আপনার উম্মত তারা বান্দাও তো আমার। আল্লাহ পাক বলে, হাবিব আপনার উম্মতকে বললেন 5 ওয়াক্ত নামাজটা ভালো করে পড়তে, পড়বে 5 ওয়াক্ত। আমি সুপ্রিম কোর্ট থেকে রায় করে দিয়েছি, ডান কাঁধের ফেরেশতা জানে, পড়বে 5 ওয়াক্ত, লেখা হবে 50 ওয়াক্ত। আল্লাহ নবী বলে, আল্লাহ এটা তো আপনার বড় দয়া। আল্লাহ ওই নামাজের বিষয়টা হয়ে গেল, তো ওই হজের বিষয়টা আমার উম্মতের সবার তো টাকা থাকবে না, গরিব থাকবে। আল্লাহ পাক বলে যে, আপনি টেনশন করেন না, আপনার উম্মতকে বলেন যাদের সামর্থ্য আছে তারা করতে, সামর্থ্য না থাকলে তাদেরকে আমি প্রশ্নও করব না হাসরের ময়দানে। নবী বলে, আল্লাহ তুমি সারে না দিয়েছো, সামর্থ্য না থাকলে তাদেরকে প্রশ্ন করা হবে না। আল্লাহ তুমি চাইলে তো সওয়াবও দিতে পারো, সওয়াবও দিতে পারো। আল্লাহ পাক বলে যে, হ্যাঁ পারি তো। আল্লাহ দেন না, আপনি রহমান না, আপনি রহিম না, আপনি দেন না। আল্লাহ পাক বলে, হাবিব আপনার উম্মতকে বলিয়েন শত ব্যস্ততার ভিতরে সময় পেলে মা বাবার চেহারার দিকে মায়ার নজরে একবার তাকাবে, কবুল হওয়া সওয়াবের ব্যবস্থা, হজের সওয়াব আমি আল্লাহ দান করে দিব। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। নবী বলে যে, আল্লাহ হজেরটাও দয়া করে দিলা, তো রোজাটা? আল্লাহ পাক বলে যে, কি করতাম?
আমার উম্মত অনেক সময় তো ব্যবসার কাজে বাইরে যাওয়া লাগবে, গরমে গরমে রোজা রাখতে পারবে, যদি রোজা ভাঙে ফেলে গুনাহ হয়ে যাবে। আল্লাহ পাক বলে আপনার উম্মতকে বলে দিলেন যদি পারে রাখতে, না পারলে কষ্ট করে রোজা রাখার দরকার নেই, পরে রেখে দিবে। আল্লাহ আমার উম্মতের হায়াত তো কম, 40 বছরের রোজা পাইবে আর কয়টায় পাবে? 40টা পাইলেও বয়স ছোট হওয়ার কারণে 12 বছর ওদিকে চলে যাবে, অল্প রোজা পাবে। অন্য উম্মতেরা এতগুলো রোজা নিয়ে যাবে, আমার উম্মত কম নিয়ে যাবে, এটা তো হয় না। আমার উম্মত ছোট হওয়া মানে তো আমি ছোট হওয়া। আল্লাহ আপনি আমাকে ছোট করবেন? রব বলে যে না, আমি কেন আপনাকে ছোট করবো? ওয়ারাফান আলাকা যিকরা, কাউকে বলি নেই, আপনি নবীর ব্যাপারে বলেছি, আপনি নবীর ব্যাপারে বলেছি। এবার নবী বলে আল্লাহ একটু দয়া করেন না, আমার উম্মতের আমল নামা যেন একটু বেড়ে যায়, অল্প সময়ে বেশি বেতন যেন পায়। আপনি চাইলে তো পারেন, আপনি চাইলে তো পারেন। এবার রব বলে হাবিব আপনার উম্মতকে বলবেন রমজানের সর্বোচ্চ রোজা সবগুলা রাখার পরে ঈদের চাঁদে শাওয়াল মাসে যেন সে 6টা রোজা রাখে। যে 6টা রোজা রাখবে তার আমল নামায় 365টা রোজা রাখার সওয়াব আমি আল্লাহ দান করে দেব। কঠিন হচ্ছে না সহজ? আরেকটু জোরে। নবী বলে যে আল্লাহ আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? নবী বলে যে আল্লাহ এটা তো তোমার দয়া, তো 24 ঘন্টার মধ্যে তো 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা না লাগে, বাকি সময় আমার উম্মত কি করবে? একটু সওয়াবের ব্যবস্থা করে দাও না। রব বলে যে যান, সেটাও দিলাম। আপনার উম্মতকে বলবেন খাওয়াটা যেন আপনার সুন্নত মোতাবেক খাই, বসাটা যেন আপনার সুন্নত মোতাবেক খাই, ব্যবসাটা যেন আপনার সুন্নত মোতাবেক, সুবহানাল্লাহ জোরে বলি, হাঁটাটা যেন আপনি নবীর সুন্নতকে অনুসরণ করে, কথা বলা যেন আপনি নবীর সুন্নতকে অনুসরণ করে করে। আপনার উম্মতকে বলবেন প্রত্যেকটা কাজ যেন সর্বোচ্চ চেষ্টা করে আপনার সুন্নতকে অনুসরণ করে, তাহলে কাজে কাজ হয়ে যাবে। আমি আল্লাহ কাজের বিনিময়ে সওয়াবের ব্যবস্থা করে দেব, সওয়াবের ব্যবস্থা করে দেব। শুধু তাই নয়, আপনার উম্মতকে বলবেন এক ভাই আরেক ভাইকে সাক্ষাৎ হলে সালাম দিলে সওয়াব হবে, হাত মুসাফা করলে হাত ছোটার আগে আমি আল্লাহ গুনাহ মাফ করে দিতেও রাজি আছি। সুবহান। নবী বলে আল্লাহ সত্য আপনার দয়া। ঘুমের টাইমটা আমার উম্মত যে ঘুমায় থাকবে 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা, হায়াত টাইম না কম 50 বছর 60 বছর, এখানে যদি 8 ঘন্টা ধরে ঘুম চলে যায় হিসাব এটাও বাদ করে যাচ্ছে না? আল্লাহ আপনি চাইলে তো এটাও কিছু একটা করে দিতে পারেন, এটাও কিছু একটা করে দিতে পারেন। রব বলে যে আপনার খাতির আমি সেটাও করে দিলাম। আপনার উম্মতকে বলবেন রাত্রে ঘুমানোর আগে যেন একটু কষ্ট করে অজুটা করে নেই, অজুটা করে নেই, অজু করে ঘুমাবে, প্রতিটা নিঃশ্বাসে ডান কাঁধের ফেরেশতা সওয়াব আকারে লিখে ফেলবে। সুবহানাল্লাহ। হাবিব আপনার খাতিরে আপনার উম্মতের জন্য আমি জীবন সহজ করে দিচ্ছি। আপনার উম্মতকে বলবেন ফজরের এশারের নামাজটা পড়ে শোয়ার সময় শুধু নিয়ত করবে আমি ফজরের নামাজটা আল্লাহ চাইলে আদায় করব। ফজর আসার আগ পর্যন্ত ডান কাঁধের ফেরেশতা শুধু নিয়তের সওয়াব লিখবে, নিয়তের সওয়াব লিখবে, নিয়তের সওয়াব লিখবে। পালন করলে তো সওয়াব আছেই আছে, পালন করার আগে ভালো নিয়তের জন্য আমি আল্লাহ সওয়াব দান করব, সওয়াব দান করব, সওয়াব দান করব। এবার নবী বলে যে আল্লাহ আমার উম্মত তো সওয়াবও করবে, বুঝলাম আপনার দয়া, গুনাহও তো কম করবে না। হাঁটতে গুনাহ, বসতে গুনাহ, চোখে গুনাহ, কানে গুনাহ, বুঝুন না, মোবাইলে গুনাহ, মোবাইলে সবগুলো তো গুনাহ। আল্লাহ এতগুলো গুনাহ যদি হয় সে তো আবার জাহান্নামে যাওয়ার চান্সেস থাকবে। আল্লাহ পাক বলে যে আপনি এটাও চিন্তা করেন না, আপনার উম্মতের জন্য আমি তওবার রাস্তাও খোলা রাখছি, তওবার রাস্তাও খোলা রাখছি। তওবা করতে থাকতে বলেন, একটা তওবা যদি আমার পছন্দ হয়ে যায়, সেই একটা করবে তওবা আমি সারা জীবনের গুনাহ মাফ করে দিতেও রাজি আছি। নবী বলে যে আল্লাহ এর পরেও যদি আমার কোনো উম্মত গুনাহ নিয়ে যায় হাসরে, রব বলে যে আপনি চিন্তা করেন না, সেখানে আমি আপনার সুপারিশের ব্যবস্থা করে রেখেছি। এত কিছুর পরও যদি আমরা জান্নাতে যাইতে না পারি, বুঝাতে পারছি? আমার ভাইও হয়তো আমার সাথে একমত হবে। আল্লাহ আমাদেরকে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত করে এমন দয়া করেছেন, আমাদের পাটা জান্নাতের দরজার সামনে গিয়ে আল্লাহ রেখেছেন। শুধু ঈমান, নেক আমল, একটু ধৈর্য, একটু সহ্য, শুকরিয়ার সাথে যদি জীবনটা কাটাইয়ে যাইতে পারি, আল্লাহ চাহে তো কদম দিলেই জান্নাত পেয়ে যেতে পারি। এইরকম সুযোগ আল্লাহর কাউকে কখনো দেন, জোরে বলেন আর কখনো কাউকে দেন। ঈমানটা মজবুত, আমলটা সর্বোচ্চ আল্লাহর জন্য, সন্তুষ্টির জন্য করা।
পারবো তো ইনশাআল্লাহ। তো সেই জন্য আমার একটা অনুরোধ, কিছু কিছু কাজ করেন যেটা শুধু আপনার আল্লাহ জানবে। এটা আমি সবাইকে বলতেছি, কিছু কিছু কাজ করেন শুধু এটা আপনার এবং আল্লাহর ভিতরে থাকবে, এটা যেন আমরা আর কেউ। যেমন আপনি চাইলে সেটা কাজটা দান দিয়েও করতে পারেন। আপনার পকেটে 2টা টাকা আছে, নাই আর কিছু নেই, 2টা টাকা আছে, আমার ভাই বলবো যে আমি দেখি নাই কি দিছে, আমিও বলবো যে আমি দেখি নাই, উনিও বলবো আমি দেখি, আল্লাহ পাক বলবো আমি দেখছি। এই 2 টাকা আল্লাহ কবুল করে 2 কোটি টাকার চাইতে বেশি সব চাইলে দিয়ে দিতে পারে। কিছু কাজ আল্লাহর জন্য করেন। যেমন আপনার আত্মীয় স্বজনের মধ্যে কে অভাবী বেশি তাকে একটু খবর নেন, কেউ জানবে না, গোপনে গোপনে তার জন্য প্রত্যেক মাসে কিছু হাদিয়া পাঠাই দেন আল্লাহর খুশির জন্য। এটা যে কি পরিমাণ জমা হবে আপনি কল্পনা করতে পারবেন না। আপনার এলাকায় একটু খবর নেন, কার সাংসারিক অবস্থা খুব খারাপ, পড়ালেখা করতে পারে না, মেয়ে বিয়ে দিতে পারছে না, একটু গোপনে গোপনে খবর নেন। আল্লাহ যতটুকু তৌফিক দেয় সেটা আপনি পৌঁছায় দেন, কেউ জানবে না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পছন্দ, তাহাজ্জুদ আল্লাহর বেশি পছন্দ। কেন? তাহাজ্জুদ নামাজের মধ্যে গোপনীয়তা বেশি, সবাই ঘুমাই থাকে, আপনি দাঁড়িয়ে আছেন, সেজন্য ওই প্রেমের ইবাদতগুলো আল্লাহ বেশি পছন্দ করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের সাথে জীবন যাপন করার তৌফিক দান করে। এই ঐতিহ্যবাহী যে মাহফিলটা, আজকের এই মাহফিলকে আল্লাহ দিন বদিন আরো অনেক বরকত দান করুক। সেপ্টা দাঁতও আছে, মঞ্চে দাঁতও আছে। গরুর দাঁত যারা দেখছেন তারা একটু বলেন তো, গরুর দাঁতের মধ্যে মঞ্চে কোনো দাঁত? মাশাআল্লাহ, একটু জোরে। সিংহের দাঁতে মঞ্চে দাঁত? বাঘের মধ্যে মঞ্চে দাঁত? বিড়ালের মধ্যে মঞ্চে দাঁত? কুকুরের মধ্যে মঞ্চে দাঁত? ছাগলের মধ্যে মঞ্চে দাঁত? ছাগলের মধ্যে মঞ্চে দাঁত? জোরে বলেন। কুকুরের মধ্যে? মুরগি। এবার দেখেন, যাদের কাছে প্যারাগের মতো দাঁত নাই, ওই সমস্ত প্রাণীরা গোস্ত খায় না, ওরা খায় ফাতা। সুবহানাল্লাহ, বারকানা বড় সুবহানাল্লাহ। ছাগলে কি খায়? ঘাস, পাতা, লতা। গরু কি খায়? গোস্ত খায়। গরু গোস্ত খায়, সেজন্য ওই ফেরাগের মতো দাঁতও। আর একটু জোরে। এবার বলেন, বাঘে লতা খায়? বাঘে পাতা খায়? বাঘে ঘাস খায়? বাঘে কি খায়? সেজন্য মঞ্চে দাঁত। মানুষে শাকও খায়, গোস্তও খায়, সেজন্য আল্লাহ মানুষের দাঁতের মধ্যে দোনো ধরনের দাঁতের ব্যবস্থা। তিনি আমাদের রব্বুল। অনেকের চেহারা দেখে মনে হচ্ছে খুব ঘুম চলে আসছে আপনাদের। শ্রীরাঙ্গল্লায় যে এখনো মাত্র 7টা বাজার দেয় না, বদ্দারার যাইয়ারা সব রাইতো 2টা বাজে হলো, মনে হতে না 10টা বাজি ভাঙলাম না, ঠিক না বেটি? খাওয়া না রাস্তা মাথাও মোটামুটি 12টা 1টা বাজে এলে মনে হতে না ওই 8টা 9টা বাজিয়ে দেরি যু। গ্রামের মধ্যে মানুষ ঘুমিয়ে গুই আর এই জোয়াড়ির না, ঠিক না বেঠিক? এক এক জায়গার এক এক নিয়ম। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে দরুদ সালাম। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম। নবীর দরুদ সালাম, নবীর দরুদ। কারো জবান যেন চুপ করে না থাকে, সবাই একই আওয়াজে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি
উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। ছিলাম কার পেটে? জোরে বলেন। আল্লাহ খাওয়াইছে কি দিয়ে? আল্লাহ মুখ দিয়ে না খায়, নাভি দিয়ে খাবালা কেন? রব বলে যে তোর মায়ের পেটে তুই ছিলি পানির ভিতরে। যারা সন্তানের বাবা হয়েছেন আপনারা একটু আমাকে আওয়াজ দিবেন, আর যারা আইজো বাপ ন উনি তাই বেদেরি। বাচ্চা যখন পেটে থাকে 7-8 মাস 9 মাস, বাচ্চা পেটের ভিতর থেকে লাথি মারে। ইয়া ঠিক হদ জোনে বিয়দ্দ নগর উনি ও বিয়ে থাকলাম মাতি হইও না, ঠিক না? তারপরে কিছুক্ষণ মাথা উপরে ফা নিচে, কিছুক্ষণ ফা উপরে মাথা নিচে। অনেক সময় শোনা যায় ডাক্তার বলে তাড়াতাড়ি সিজার করো, কেন? বলে যে বাচ্চা নারীর সাথে, মাশাআল্লাহ বলে না, বাচ্চা নারীর সাথে কিরে মাইলি ভিড়ে তুই এর নবুতর কিলে ফেঁসাই গিয়ে ইউজ হয় না, হয় হয় না, দাদিয়ক কলে হতে মাইলি ভিড়ে তুই এর নবুতর কিলে ফেঁসিস হতে ডাক্তার হদ দাদি গোসা নইও ইতে গুড়ের তো সুবহানাল্লাহ এখনো হয় না, আরো জোরে। পেটের ভিতর সে শুধু ঘুরে আর ঘুরে, ঘুরে আর ঘুরে, ঘুরে আর ঘুরে। অনেকের রব খুঁজে পায় না, দেখা না বলে রব মানতে চাই না। আমি শ্রদ্ধার সাথে বলি ভাই, তোমার জন্ম হওয়ার শুরু থেকে মায়ের পেট হয়ে দুনিয়াতে থাকা নিজের দেহকে গবেষণা করো, তোমার মনও বলতে বাধ্য হবে একজন সৃষ্টিকর্তা আছেই আছে, আছেই আছে। চিৎকার দিয়ে বলেন সুবহান। আছে না নাই? আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? সাহায্য করতে পারে কি পারে না? তিনি আমাদের রব্বুল মাশাআল্লাহ। এখনো রব্বুল আলামিন তো লরি নবারি রব্বুল আলামিন। আল্লাহ পাক বলে যে মুখ দিয়ে তোকে খাওয়াবো না, কারণ তোর মুখটা আমি বানাইছি আমার জিকির করার জন্য। আর একটু জোরে বলি, ওই পানিটা আমি তোর মুখ দিয়ে পেটে দিব না, তোকে এমন ভাবে আমি নাভির ব্যবস্থা নারীর মধ্যে করেছি। একটু খেয়াল করবেন, জন্মের পরে যেটা কি করতে হয়? কাটতে হয়। আমি আল্লাহ তোর নাভির ভিতর দিয়ে তোর মা নারী হয়ে ওই খাবারটাই খাওয়াইছি, তোর মা যা খাইছে ওখান থেকে আমি আল্লাহ প্রোটিনের ব্যবস্থা করে দিছি যতটুক দরকার। আল্লাহ এখানে থাকতে ফ্যাট অনুযায়ী কতটুক খাবার দরকার কেউ তো জানে না। ডাক্তারও ওষুধ দেওয়ার আগে বয়স জিজ্ঞেস করে, কেন? আমার বয়সের অনুযায়ী যদি ওষুধ এমজি বেশি হয়ে যায় তাহলে তো রুগী আসার আগেই মরে যাবে, সেজন্য বয়স জিজ্ঞেস করে। আল্লাহ এই বয়সে তো এখনো বয়সই শুরু হয় নাই। রব বলে যে সেজন্যই তো আমি রব্বুল আলামিন, সেজন্যই তো আমি রব্বুল আলামিন। এবার বান্দা যখন মায়ের পেট থেকে রবের হুকুমে, আমি আমার সময়ে আপনি আপনার সময়ে, শ্রদ্ধার সাথে বলছি একটু মনের কান দিয়ে শুনবেন, আমরা আমাদের সময়ে রব যখন চেয়েছেন আমি দুনিয়াতে আসলাম, আপনিও দুনিয়াতে আসলেন, কিন্তু আসলাম যখন কান্না হয়েছে ওয়া ওয়া শব্দটার মাধ্যমে। ডাক্তাররা বলে এখনই তার জন্য খাবারের দরকার, এমন খাবার লাগবে যে খাবারে বিন্দু পরিমাণ ফরমালিন থাকবে না। সুবহানাল্লাহ। এমন একটা খাবার হবে যেটা শক্ত হবে না, বেশি নরমও হবে না। সুবহানাল্লাহ। এমন একটা খাবার লাগবে যে খাবারটা দাঁত দিয়ে চিবানো লাগবে না, কারণ বাচ্চার তো এখন কোনো দাঁত নাই। এমন একটা খাবার লাগবে যেটা মিষ্টিও হবে না, তিতাও হবে না, ঝালও হবে না। এমন খাবার লাগবে যেটা তার শরীরে শক্তি বাড়াবে। সুবহানাল্লাহ। এমন একটা খাবার লাগবে যে খাবারের মধ্যে বিন্দু পরিমাণ ভেজাল থাকবে না। আমার এই কথাটা শুনে আমার জন্য আমার বাবা, আপনার জন্য আপনার বাবা লক্ষ কোটি টাকা খরচ করে সারা বিশ্বের সমস্ত স্টলগুলো চেক দিয়ে এসেছে, এমন খাবার কোথাও পাওয়া যাচ্ছে না, এমন খাবার কোথাও পাওয়া যাচ্ছে না। সুবহানাল্লাহ বলে। অনেকে বিমান করে বিদেশ ভ্রমণ করেছে, কিন্তু এমন উপযুক্ত খাবার কোথাও পাওয়া গিয়ে নাই। আমার বাবা ব্যর্থ হয়ে, আপনার বাবা ব্যর্থ হয়ে যখন আবার আমাদের কাছে মার কাছে আসলো, আসার পরে দেখে আমার মা আমাকে কোলের মধ্যে নিয়ে স্তনটা মুখের মধ্যে লাগিয়ে আমি দুধ চুষতে থাকলাম, আপনিও দুধ চুষতে থাকলেন। মা বা বাবা দেখে বলে যে ও আমার বউ, ও আমার স্ত্রী, তুমি কি করছো? বলে যে আমি বাচ্চাকে খাবার খাওয়াচ্ছি, বাচ্চাকে খাবার খাওয়াচ্ছি। একটু আগে সেই খাবারটা টেস্ট করার জন্য ডাক্তারি
ডাক্তারে নিয়ে টেস্ট করে এসে বলে যে হ্যাঁ এই খাবারই তো দরকার, এই খাবারই তো দরকার, যে খাবারের মধ্যে কোনো পরিমাণ ভেজাল নাই, কল্যাণে কল্যাণ আছে। এবার আমার জায়গায় আমার বাবা আমার জন্য, আপনার বাবা আপনার জন্য ভাবতে লাগলো এত কোটি থাকার পরও খাবার আনতে পারি নাই, কিন্তু আমি আসার আগে দেখলাম আমার আল্লাহ আমার সন্তানের জন্য তার মায়ের বুকের মধ্যে সেই খাবার ব্যবস্থা করে দিয়েছেন। অথচ আমি আসার 3 দিন আগেও আমার মার স্তনে দুধ ছিল না, আপনার মার স্তনে দুধ ছিল না। রব বলে যে বান্দা এটাই তো তোদেরকে বুঝাতে চাচ্ছি, 2 নাম্বারই করার দরকার নাই, 2 নাম্বারই করার দরকার নাই। যতই বিপদ আসুক, মুসিবত আসুক, ধৈর্য ধরে আমি রবের হুকুমের অপেক্ষা কর। আমি আল্লাহ মায়ের পেটেও তো খাওয়াইছি, দুনিয়াতে আসার পরও খাওয়াইছি, দাঁত ছাড়াও তোরে খাওয়াইছি, আজীবন আমি আল্লাহ তোরে খাওয়াইতে পারবো। সুবহান। তিনি আমাদের রব্বুল মাশাআল্লাহ, আরো জোরে বলেন তিনি আমাদের রব্বুল। সে আল্লাহ খুব আদর করে মায়া করে বান্দা বানাইছে, সে আল্লাহ খুব আদর করে মায়া করে আমাদেরকে বানাইছে। বাবা কথা বললেন না প্লিজ। সে আল্লাহ খুব মায়া করে আমাদেরকে বানাইছে, বানানোর পরে আল্লাহ আমাদেরকে পৃথিবী ছেড়ে দিয়েছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ওই থ্রুতে ছেড়ে দিয়েছে। পরকালের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা হিসাবের রাস্তা রেখেছেন, উপহার স্বরূপ জান্নাত রেখেছেন। একটু অঙ্কটা বোঝার চেষ্টা করবেন। পরকালে আপনার আমার উপহারের জন্য কি রাখছে? জান্নাতের পর আর কিছু। এবার সবার ইচ্ছা আছে না যাই জান্নাতে যাওয়ার? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এবার আমরা সবাই মিলে বললাম আল্লাহ খুব আদর করে মায়া করে আমাদেরকে তুমি বানিয়েছো, আল্লাহ ওই জান্নাতের ঘরটা একটু দাও না। কারণ আমরা জানি জান্নাতে গেলে আর মরণ, বলেন না, জান্নাতে গেলে আর মরণ, জান্নাতে গেলে আর কোনো টেনশন, জান্নাতে গেলে আর কোনো দুঃখ কষ্ট। আর আমরা সবাই দুঃখ কষ্ট ছাড়াই জীবন চাই। এবার বান্দা সবাই বলে যে আল্লাহ জান্নাত একটু। রব বলে যে নে তোদের জন্যই তো বানিয়েছি, একটু বুঝবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ জান্নাত এটা আমার জন্য বানাই নাই তো, তোদের জন্য বানাইছি, তুই নে। আমরাও সুন্দর করে প্রস্তুত হয়ে গেলাম জান্নাত নেওয়ার জন্য। রব বলে যে একটু দাঁড়া, 2টা ফরম যদি পূরণ করে দিতে পারোস জান্নাত এটা তোর। আল্লাহ ফরম 2টা? বলে যে হ্যাঁ। আল্লাহ ফরম গুলা কি একটু বুঝবেন। বলে যে এক ফরমের নাম ঈমান আর এক ফরমের নাম নেক আমল। এই 2টা ফরম যদি পূরণ করে আমাকে খুশি করতে পারোস, ফরম হওয়ান 1 সপ্তাহ নইলে না কাহতা আছিল 2 না মাত্র কোনো ব্যাপার না। বান্দা যাতে 2 ফরম হাতত লই চোখ আলো দৌড়ি क्या ফরম মধ্যে অপশন বেশি হস হওয়ান, কিন্তু অপশনের অভাব। 1 নম্বর লেহিয়ারে ক ক গ গ উ 500, 2 নম্বর লেহিয়ারে ক ক গ গ উ স স হইলে 200, মাইলে ফিরে রেন্ডা তো বহুত লম্বা গিয়ে হিসাব। আল্লাহ দে হষ্ট করে হামাইলে নিয়ামতি এনার দাম তাই, ফিরি জিনিসের দাম নাই। ঠিক না বেটি খাও না? নিজে উপার্জন করে কামিয়ে ওই নোকিয়া 1100 যে ব্যবহার করেছে সে 1100 বটনের দাম দিয়েছে। আর ফ্রি পাওয়া আইফোনের কোনো দাম। নিজে কামাই করলে সেটার কদর দেয়, সম্মান দেয়, মর্যাদা দেয়। আর বড় ভাই বাপ থেকে জামাই থেকে ফ্রি পাইলে একটা গেলে ইনের দাম দেয় না, জোর হন দাম দেয় না। এতালে মাঝে মধ্যে বাপে আর আরোগ্য ডায়লগ মারে, বাপের ওটলত বই হত মাথা আর কেন জোর হনা, বাপের ওটলত বই হত নিজে হামাইলে ইলে ডায়লগ হম বেশি আনলে বেগুন উন্নি না লাই দিলে এলাকা ভিন্ন হইলো ডায়লগ সেম। ডায়লগ কি?
আরোগ্য ডায়লগ আছে, ফত্যু নবইলে বড় কল হদে, তোরা গুঁড়ো থাকতে যে সুযোগ সুবিধা পর সারগো মাস্টার আরা পরিবেলে গাইড ন ভাই ডায়লগ কি চিনে চিনে লান না, মাথন বাজিল চিনে চিনে লান না। আল্লাহ আমাদের সকলের এই মোহাব্বত কবুল করুক। আরেকটু জোরে বলেন রব্বুল। আল্লাহ বলে দুইটা ফরম পূরণ করে দাও, এক ফরমের নাম ঈমান আর এক ফরমের নাম আমল। তো ঈমান এবং আমল কাকে বলে? ভাইয়া 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 প্লিজ, এক ফরমের নাম ঈমান আর এক ফরমের নাম, আমি শর্টকাটে বলে যাচ্ছি, আপনারা শুধু একটু মাথায় রাখবেন। এই পুরা দেহে আপনার এই দুইটা ফরমের জিনিস কোথায় থাকে? একটার নাম ঈমান, একটার নাম আমল। আমলের বাড়ি হচ্ছে কাঁধে, ভালো আমল ডান সাইডে, খারাপ আমল, তাহলে আমলের বাড়ি, একটু জোরে বলেন আমলের বাড়ি। তাহলে এক ফরম পাইলাম, আরেক ফরম আছে ঈমান, ঈমানের বাড়ি, ঈমানের বাড়ি এখানে, আমলের বাড়ি, ফরমও দুইটা, জায়গাও দুইটা। বড় চমৎকার বিষয় হচ্ছে আপনার এবং জান্নাতের মাঝখানে, আপনার এবং জান্নাতের মাঝখানে পরীক্ষাও দুইটা, একটা হাসরের পরীক্ষা, একটা কবরের পরীক্ষা। মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার। জান্নাতে যাওয়ার জন্য ফরম কয়টা? একটার নাম মাশাআল্লাহ, একটার নাম, আরেকটার নাম ঈমানের বাড়ি। অন্তরে বলেন, এই এতটুকু বোঝার জন্য, ঈমানের বাড়ি অন্তরে, আমলের বাড়ি ডান পাশে ভালো, বাম পাশে বাস। আপনার পরীক্ষাও দুইটা, একটা কবর একটা হাসর। হাসরে গিলে আল্লাহ জিজ্ঞেস করবে কাঁধে কি আছে বাইর কর, আর কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করা হবে তোর অন্তরে কি আছে বাইর কর। ঈমানের ফরম দিতে হবে কবরে, আমলের ফরম দিতে হবে। এবার আপনারা শর্টকাটে বললে বুঝতে পারবেন। আমি কিছু প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। রিজিকের মালিক কে? হায়াতের মালিক, মওতের মালিক, সম্মান দেওয়ার মালিক। এত কিছু নাম থাকতে আপনি আল্লাহর নামটা যেই কারণে নিলেন এটার নাম ঈমান, আল্লাহর নামটা নিয়েছেন এটার নাম আমল। আরেকটু জোরে বলেন। আমি যে জিজ্ঞেস করলাম রিজিকের মালিক কে, আপনাকে তো কেউ শিখাই দেয় নাই, আল্লাহর নাম বললেন কেন? তখন আপনি বলবেন ভাই এই জায়গায় এই প্রশ্নের বিশ্বাসে যেই নামটা সেভ করা আছে এটাই মুখ দিয়ে বললাম, ওই বিশ্বাসের নাম ঈমান, বলার নাম আমল। ফরম কয়টা? বেশি কঠিন হয়ে যাচ্ছে? ফরম কয়টা? জান্নাতে যাওয়ার ফরম কয়টা? দুইটা, একটার নাম ঈমান, একটার নাম। এবার নবী বললেন আল্লাহ সবগুলাই তো তোমার বান্দা, আমার গুলাও তো তোমার বান্দা। মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে, যারা নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত আছি আমরা যেন একটু মনোযোগ দিয়ে শ্রবণ করি। নবী বলছেন আল্লাহ আদম নবীর উম্মত তোমার বান্দা, আমার গুলাও তো তোমার বান্দা। তো ওদের 800 বছর 900 বছর, আমার উম্মতের হায়াত 40 বছর 50 বছর 60 বছর, কিন্তু সবাই যাবে এক বিচারের মাঠে। তো 800 বছরের আমল করার সামনে, বান্দার সামনে আমার 20-30 বছর 40 বছরের বান্দাগুলা কি কখনো টিকতে পারবে? আল্লাহ পাক বলে তো হাবিব কি করতাম? নবী বলে আল্লাহ আপনি চাইলে তো সব পারেন, আপনার কুদরতিতে তো সব আছে। তো 800 বছরের ইবাদতকারীর সামনে যদি আমার 60 বছরের আমলকারী উম্মত যদি ছোট হয়ে যায়, আমার উম্মত ছোট হইলে তো আমি ছোট হওয়া। আল্লাহ আপনি না আমাকে বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আপনি না আমাকে বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি তো আমাকে হাবিবুল্লাহ বানিয়েছেন। ও আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি কিন্তু জান্নাতে যাব না, আমি কিন্তু জান্নাতে যাব না, আমি কিন্তু জান্নাতে যাবে না। আমাকে সবাই উম্মত ওয়ালা নবী নামে চিনে, উম্মত ওয়ালা নবী নামে চিনে। আল্লাহ
আমি দুনিয়ার জমিনে যতবার কেঁদেছি আমার উম্মতদের জন্য কেঁদেছি, উম্মতদের জন্য কাঁদেছি। আমি গারে হেরার মধ্যে রব্বি হাবলি উম্মতি বলেছি, আমি গারে হেরার মধ্যে রব্বি হাবলি উম্মতি বলেছি, তাহাজ্জুদের নামাজে রব্বি হাবলি উম্মতি বলেছি, সারাটা জীবন শুধু উম্মতের কথাই বলেছি। সুবহান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, প্রধানমন্ত্রীর আগমন। দক্ষিণ মরিচাতাল তালা মাহফিল কমিটির পক্ষ থেকে আহলান সাহলান। নারে তাকবীর, সবাই সবাই নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলান সাহলান। গাজী সিরাজুল ইসলাম কুদরত হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সুদূর নারায়ণগঞ্জ থেকে আগত ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ বন্দর বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি গাজী আয়ালে সাইয়্যিদিনা মাওলানা। সবাই মিলে আর একটু মহাব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। कर लगिया कंदोरे मन कर लगिया बंदो, कर लगिया कंदोरे मन कर लगिया बंदो। क्यों तो तुम्हार अपन होबे ना, যে জন হবে আপনা সেই তো মদিনা। সবাই কারে লাগিয়া কান্দরে মন কারে লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, যে জন হবে আপনা সেই তো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা, আমার প্রাণপ্রিয় ভাই, সুন্নিয়তের অতন্ত্র প্রহরী, মুজাহিদে মিল্লাত, রৌনকে আহলে সুন্নত, ফখরে মিল্লাত হুজুর আল্লামা মৌলানা মুফতি গাজী মোহাম্মদ সিরাজুল ইসলাম কুদরতি মদ্দা জিল্লুল আলী সাহেব মাহফিলের মঞ্চে তশরিফ এনেছেন। স্বাগতম জানিয়ে মোহাব্বতের আওয়াজে সবাই একবার বলি মারহাবা। আল্লাহ পাক আমার ভাই সহ আমাদের সকলের উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুক। খুব দূর থেকে এসেছেন আমাদের চট্টগ্রামের মেহমান হয়ে, আবার ঢাকার উদ্দেশ্যে ফেরত যাবেন আগামীকাল যেহেতু জুমা। আমি অনুরোধ জানাবো এলাকাবাসী যারা আছেন সবাই সুশৃঙ্খলভাবে বসবেন, মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে বসার, শোনার, মেহমানদারি করার তৌফিক দান করুন। আমার ভাই এসেছেন, আমি আর দীর্ঘায়ু করব না, প্রত্যেকটা শব্দের দিকে একটু মনোযোগ দিবেন। ফরম, এই তো মাশাআল্লাহ, ফরম একটার নাম আরেকটার নাম। এবার যে দিয়ে রবকে খুশি করতে পারে এটা যার নসিব, বলেন না যার। এখানে তর্ক ঝগড়ার কোনো কারাকারি মারামারির বিষয়। এবারে নবী বলে, আল্লাহ তুমি তো সর্বক্ষমতার অধিকারী। আল্লাহ 800, 700, 600 বছরের এরকম এবাদতকারী অনেক নবীর উম্মত আছে। আমার উম্মত যেগুলো আছে 40, 50, 60 বছর, তোর মধ্যে 40 বছর দেখা যায় শুধু গুনার গুণা, গুনার গুণা, গুনার গুণা। কেউ সাপ্তাহিক নামাজি আছে, কেউ 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত পড়ে। 1 ওয়াক্ত নামাজ পড়লে অনেক সময় কেউ অহংকার করে নামাজ নষ্ট করে ফেলে, কেউ রিয়া করে নামাজ নষ্ট করে ফেলে, কেউ গীবত করে নামাজ নষ্ট করে ফেলে। কথা বলেন ঠিক কি না?
কেউ মানুষকে জান্নাত পাওয়ার জন্য যদি সওয়াব কামানোর জন্য দান করা হয়, একবার দান করে আজীবন খোঁটা দিয়ে দিয়ে সে দানটাও নষ্ট করে ফেলে। কথা বলেন ঠিক কি না? একবার হজ করেছে সওয়াব কামানোর জন্য, গুনাহ মাফ করার জন্য, হজের মধ্যে গিয়ে সেলফি তুলতে তুলতে হজটাও শেষ করে দিচ্ছে। নবী বলে, আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি কিন্তু জান্নাতে যাব না। আল্লাহ আমি যদি জান্নাতে যাই আমার উম্মতকে সাথে নিয়ে যাব। উম্মতকে শুনে আল্লাহ তুমি এবার যা করার তুমি করো, তুমিই তো বিধানদাতা, তুমিই তো আইন বানানেওয়ালা, তোমার যা মন চায় তুমি তা করতে পারো। দিনকে রাত, রাতকে দিন যদি তুমি বানাও কার কি বলার আছে? আল্লাহ আমি তোমার উপর ছেড়ে দিলাম। রব্বুল আলামিন বলে, হাবিব আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে নারাজ করব না, আপনাকে নারাজ করব না, নারাজ করব না। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা শব্দটার যদি দিকে খেয়াল করে থাকি অনেক কিছুই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। রব বলে যে, হাবিব আপনি চিন্তা করিয়েন না, আপনার উম্মতের হায়াত কম তো ঠিক আছে, আপনার উম্মতের হায়াত কম যেহেতু হয়েছে আমি আল্লাহ সওয়াবের লিমিটেশন ছাড়িয়ে তাদের সওয়াবের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। নবী বলে, আল্লাহ এটা তোমার বড় দয়া যে অন্যরা 700 বছরে যা সওয়াব কামাতে পারবে না আমার উম্মত চাইলে অনেক সময় এক রাতও সে সওয়াব কামাই ফেলতে পারে, সওয়াব কামাইতে ফেলতে পারে। রব্বুল আলামিন বলে, হাবিব আপনার উম্মতকে জানিয়ে দিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি এমন একটা রাত আপনার উম্মতকে আপনার খাতিরে দান করছি যেটা অন্য কাউকে দিই নাই। অন্যরা 1000 মাসে ইবাদত করে যে সওয়াবের পাহাড় বানাবে, আপনার উম্মতকে লাইলাতুল কদরের মতো একটা রাত দেওয়া হয়েছে। অন্যরা 1000 মাসে যা পারে নাই আপনার উম্মত এক রাতেও তা কামাই ফেলতে পারবে। সুবহানাল্লাহ। নবী বলে যে, আল্লাহ আপনার দয়ার তো কোনো সীমা নাই, আরো দেন না, আরো দেন না, আপনার দিলে কি কমে, আপনি আরো দেন না। আল্লাহ পাক বলে যে, হাবিব আপনাকে দিব না তো কাকে দিব? ইন্না আতাইনা কাল কাউসার কাউকে দিই নাই, আমি আল্লাহ আপনি নবীকে দান করেছে। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদর আমি আল্লাহ কাউকে দিই নাই, হাবিব আপনি নবীকে দান করেছি। কারণ অন্যরা নবীউল্লাহ, অন্যরা রসুলুল্লাহ, কেউ খলিলুল্লাহ, আপনি তো আমার হাবিবুল্লাহ, আপনি তো আমার হাবিবুল্লাহ। কেউ আমার দেখার তালাশে আছে আর আমি আল্লাহ আপনাকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আমি আল্লাহ আপনাকে মক্কা থেকে মেরাজ করে লা মকানে নিয়ে এসেছি, লা মকানে নিয়ে এসেছি। সবাই থাকবে নফসি নফসি স্লোগানে, আপনি সেই দিন থাকবেন উম্মতি উম্মতি স্লোগানে। সবাই থাকবে দাঁড়িয়ে, আমি আল্লাহ আপনার জন্য মকামে মাহমুদের আসনের ব্যবস্থা করে রেখেছি। হাবিব আমি আল্লাহ আপনি নবীকে নারাজ করব না। হাবিব আপনি চিন্তা করিয়েন না, যারা আপনার উম্মত তারা বান্দাও তো আমার। আল্লাহ পাক বলে, হাবিব আপনার উম্মতকে বললেন 5 ওয়াক্ত নামাজটা ভালো করে পড়তে, পড়বে 5 ওয়াক্ত। আমি সুপ্রিম কোর্ট থেকে রায় করে দিয়েছি, ডান কাঁধের ফেরেশতা জানে, পড়বে 5 ওয়াক্ত, লেখা হবে 50 ওয়াক্ত। আল্লাহ নবী বলে, আল্লাহ এটা তো আপনার বড় দয়া। আল্লাহ ওই নামাজের বিষয়টা হয়ে গেল, তো ওই হজের বিষয় তো আমার উম্মতের সবার তো আর টাকা থাকবে না, গরিব থাকবে। আল্লাহ পাক বলে যে, আপনি টেনশন করেন না, আপনার উম্মতকে বললেন যাদের সামর্থ্য আছে তারা করতে, সামর্থ্য না থাকলে তাদেরকে আমি প্রশ্নও করব না হাসরের ময়দানে। নবী বলে, আল্লাহ তুমি সারে না দিয়েছো, সামর্থ্য না থাকলে তাদেরকে প্রশ্ন করা হবে না। আল্লাহ তুমি চাইলে তো সওয়াবও দিতে পারো, সওয়াবও দিতে পারো। আল্লাহ পাক বলে যে, হ্যাঁ পারি তো। আল্লাহ দেন না, আপনি রহমান না, আপনি রহিম না, আপনি দেন না। আল্লাহ পাক বলে, হাবিব আপনার উম্মতকে বলিয়েন শত ব্যস্ততার ভিতরে সময় পেলে মা বাবার চেহারার দিকে মায়ার নজরে একবার তাকাবে, কবুল হওয়া সওয়াবের ব্যবস্থা, হজের সওয়াব আমি আল্লাহ দান করে দিব। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। নবী বলে যে, আল্লাহ হজেরটাও দয়া করে দিলা, তো রোজাটা? আল্লাহ পাক বলে যে, কি করতাম? আমার উম্মত অনেক সময় তো ব্যবসার কাজে বাইরে যাওয়া লাগবে, গরমে গরমে রোজা রাখতে পারবে, যদি রোজা ভাঙিয়ে ফেলে গুনাহ হয়ে যাবে। আল্লাহ পাক বলে আপনার উম্মতকে বলে দিলেন যদি পারে রাখতে, না পারলে কষ্ট করে রোজা রাখার দরকার নেই, পরে রেখে দিবে। আল্লাহ
আমার উম্মতের হায়াত তো কম, 40 বছরের রোজা পাইবে আর কয়টায় পাবে? 40টা পাইলেও বয়স ছোট হওয়ার কারণে 12 বছর ওদিকে চলে যাবে, অল্প রোজা পাবে। অন্য উম্মতেরা এতগুলো রোজা নিয়ে যাবে, আমার উম্মত কম নিয়ে যাবে, এটা তো হয় না। আমার উম্মত ছোট হওয়া মানে তো আমি ছোট হওয়া। আল্লাহ আপনি আমাকে ছোট করবেন? রব বলে যে না, আমি কেন আপনাকে ছোট করবো? ওয়ারা ফান আলাকা জিকরা, কাউকে বলি নেই, আপনি নবীর ব্যাপারে বলেছি, আপনি নবীর ব্যাপারে বলেছি। এবারে নবী বলে আল্লাহ একটু দয়া করেন না, আমার উম্মতের আমল নামা যেন একটু বেড়ে যায়, অল্প সময়ে বেশি বেতন যেন পায়। আপনি চাইলে তো পারেন, আপনি চাইলে তো পারেন। এবার রব বলে হাবিব আপনার উম্মতকে বলবেন রমজানের সর্বোচ্চ রোজা সবগুলা রাখার পরে ঈদের চাঁদে শাওয়াল মাসে যেন সে 6টা রোজা রাখে। যে 6টা রোজা রাখবে তার আমল নামায় 365টা রোজা রাখার সওয়াব আমি আল্লাহ দান করে দেব। কঠিন হচ্ছে না সহজ? আরেকটু জোরে। নবী বলে যে আল্লাহ আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? নবী বলে যে আল্লাহ এটা তো তোমার দয়া, তো 24 ঘন্টার মধ্যে তো 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা না লাগে, বাকি সময় আমার উম্মত কি করবে? একটু সওয়াবের ব্যবস্থা করে দাও না। রব বলে যে যান, সেটাও দিলাম। আপনার উম্মতকে বলবেন খাওয়াটা যেন আপনার সুন্নত মোতাবেক খাই, বসাটা যেন আপনার সুন্নত মোতাবেক খাই, ব্যবসাটা যেন আপনার সুন্নত মোতাবেক, সুবহানাল্লাহ জোরে বলি, হাঁটাটা যেন আপনি নবীর সুন্নতকে অনুসরণ করে, কথা বলা যেন আপনি নবীর সুন্নতকে অনুসরণ করে আপনার উম্মতকে বলবেন প্রত্যেকটা কাজ যেন সর্বোচ্চ চেষ্টা করে আপনার সুন্নতকে অনুসরণ করে। তাহলে কাজে কাজ হয়ে যাবে, আমি আল্লাহ কাজের বিনিময়ে সওয়াবের ব্যবস্থা করে দিব, সওয়াবের ব্যবস্থা করে দিব। শুধু তাই নয়, আপনার উম্মতকে বলবেন এক ভাই আরেক ভাইকে সাক্ষাৎ হলে সালাম দিলে সওয়াব হবে, হাত মুসাফা করলে হাত ছোটার আগে আমি আল্লাহ গুনাহ মাফ করে দিতেও রাজি আছি। সুবহান। নবী বলে আল্লাহ সব তো আপনার দয়া। ঘুমের টাইমটা আমার উম্মত যে ঘুমাই থাকবে 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা, হায়াত তেমন কম 50 বছর 60 বছর, এখানে যদি 8 ঘন্টা ধরে ঘুম চলে যায় হিসাব এটাও বাদ করে যাচ্ছে না? আল্লাহ আপনি চাইলে তো এটাও কিছু একটা করে দিতে পারেন, এটাও কিছু একটা করে দিতে পারেন। রব বলে যে আপনার খাতির আমি সেটাও করে দিলাম। আপনার উম্মতকে বলবেন রাত্রে ঘুমানোর আগে যেন একটু কষ্ট করে অজুটা করে নেই, অজুটা করে নেই, অজু করে ঘুমাবে, প্রতিটা নিঃশ্বাসে ডান কাঁধের ফেরেশতা সওয়াব আকারে লিখে ফেলবে। সুবহানাল্লাহ। হাবিব আপনার খাতিরে আপনার উম্মতের জন্য আমি জীবন সহজ করে দিচ্ছি। আপনার উম্মতকে বলবেন ফজরের এশারের নামাজটা পড়ে শোয়ার সময় শুধু নিয়ত করবে আমি ফজরের নামাজটা আল্লাহ চাইলে আদায় করব। ফজর আসার আগ পর্যন্ত ডান কাঁধের ফেরেশতা শুধু নিয়তের সওয়াব লিখবে, নিয়তের সওয়াব লিখবে, নিয়তের সওয়াব লিখবে। পালন করলে তো সওয়াব আছেই আছে, পালন করার আগে ভালো নিয়তের জন্য আমি আল্লাহ সওয়াব দান করব, সওয়াব দান করব, সওয়াব দান করব। এবার নবী বলে যে আল্লাহ আমার উম্মত তো সওয়াবও করবে, বুঝলাম আপনার দয়া, গুনাহও তো কম করবে না। হাঁটতে গুনাহ, বসতে গুনাহ, চোখে গুনাহ, কানে গুনাহ, বুঝি না, মোবাইলে গুনাহ, মোবাইলে সবগুলো তো গুনাহ। আল্লাহ এতগুলো গুনাহ যদি হয় সে তো আবার জাহান্নামে যাওয়ার চান্সেস থাকবে। আল্লাহ পাক বলে যে আপনি এটাও চিন্তা করেন না, আপনার উম্মতের জন্য আমি তওবার রাস্তাও খোলা রাখছি, তওবার রাস্তাও খোলা রাখছি, তওবার রাস্তাও খোলা রাখছি। তওবা করতে থাকতে বলেন। একটা তওবা যদি আমার পছন্দ হয়ে যায়, সেই একটা করবে তওবা আমি সারা জীবনের গুনাহ মাফ করে দিতেও রাজি আছি। নবী বলে যে আল্লাহ এর পরেও যদি আমার কোনো উম্মত গুনাহ নিয়ে যায় হাসরে, রব বলে যে আপনি চিন্তা করেন না, সেখানে আমি আপনার সুপারিশের ব্যবস্থা করে রেখেছি। এত কিছুর পরও যদি আমরা জান্নাতে যাইতে না পারি, বুঝাতে পারছি? আমার ভাইও হয়তো আমার সাথে একমত হবে। আল্লাহ আমাদেরকে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত করে এমন দয়া করেছেন, আমাদের পাটা জান্নাতের দরজার সামনে গিয়ে আল্লাহ রেখেছেন। শুধু ঈমান, নেক আমল, একটু ধৈর্য, একটু সহ্য, শুকরিয়ার সাথে যদি জীবনটা কাটাইয়ে যাইতে পারি, আল্লাহ চাহে তো কদম দিলেই জান্নাত পেয়ে যেতে পারি। এইরকম সুযোগ আল্লাহর কাউকে কখনো দেন, জোরে বলেন আর কখনো কাউকে দেন। ঈমানটা মজবুত, আমলটা সর্বোচ্চ আল্লাহর জন্য সন্তুষ্টির জন্য করা পারবো তো ইনশাআল্লাহ। তো সেই জন্য আমার একটা অনুরোধ, কিছু কিছু কাজ করেন যেটা শুধু আপনার আল্লাহ জানবে। এটা আমি সবাইকে বলতেছি,
কিছু কিছু কাজ করেন, শুধু এটা আপনার এবং আল্লাহর ভিতরে থাকবে, এটা যেন আমরা আর কেউ, যেমন আপনি চাইলে সেটা কাজটা দান দিয়েও করতে পারেন। আপনার পকেটে 2টা টাকা আছে, নাই আর কিছু নেই, 2টা টাকা আছে, আমার ভাই বলবো যে আমি দেখি নাই কি দিছে, আমিও বলবো যে আমি দেখি নাই, উনিও বলবো আমি দেখি, আল্লাহ পাক বলে যে আমি দেখছি। এই 2 টাকা আল্লাহ কবুল করে 2 কোটি টাকার চাইতে বেশি সব চাইলে দিয়ে দিতে পারে। কিছু কাজ আল্লাহর জন্য করেন। যেমন আপনার আত্মীয় স্বজনের মধ্যে কে অভাবী বেশি, তাকে একটু খবর নেন, কেউ জানবে না, গোপনে গোপনে তার জন্য প্রত্যেক মাসে কিছু হাদিয়া পাঠাই দেন আল্লাহর খুশির জন্য। এটা যে কি পরিমাণ জমা হবে আপনি কল্পনা করতে পারবেন না। আপনার এলাকায় একটু খবর নেন, কার সাংসারিক অবস্থা খুব খারাপ, পড়ালেখা করতে পারে না, মেয়ে বিয়ে দিতে পারছে না, একটু গোপনে গোপনে খবর নেন, আল্লাহ যতটুকু তৌফিক দেয় সেটা আপনি পৌঁছাই দেন, কেউ জানবে না, আপনার এবং আল্লাহর ভিতরে থাকবে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পছন্দ, তাহাজ্জুদ আল্লাহর বেশি পছন্দ। কেন? তাহাজ্জুদ নামাজের মধ্যে গোপনীয়তা বেশি, সবাই ঘুমাই থাকে, আপনি দাঁড়িয়ে আছেন, সেজন্য ওই প্রেমের ইবাদতগুলো আল্লাহ বেশি পছন্দ করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের সাথে জীবন যাপন করার তৌফিক দান করে। এই ঐতিহ্যবাহী যে মাহফিলটা, আজকের এই মাহফিলকে আল্লাহ দিন বদিন আরো অনেক বরকত দান করুক। আমার ভাই এসেছেন, আমার ভাইয়ের হাজিরিকে আল্লাহ কবুল করুক। তবে এখানে একটা কথা বলি আমি সবার উদ্দেশ্যে, যারা মাহফিলটা সাজিয়েছেন তারা কেউ আপনাদের সেপ্টা দাঁতও আছে, মঞ্চে দাঁতও আছে। গরুর দাঁত যারা দেখছেন তারা একটু বলেন তো, গরুর দাঁতের মধ্যে মঞ্চে কোনো দাঁত? মাশাআল্লাহ, আর একটু জোরে। সিংহের দাঁতে মঞ্চে দাঁত? বাঘের মধ্যে মঞ্চে দাঁত? বিড়ালের মধ্যে মঞ্চে দাঁত? কুকুরের মধ্যে মঞ্চে দাঁত? ছাগলের মধ্যে মঞ্চে দাঁত? ছাগলের মধ্যে মঞ্চে দাঁত? জোরে বলেন। কুরার মধ্যে? মুরগি? এবার দেখেন, যাদের কাছে প্যারাগের মতো দাঁত নাই, ওই সমস্ত প্রাণীরা গোস্ত খায় না, ওরা খায় পাতা। সুবহানাল্লাহ, বারকানা বড় সুবহানাল্লাহ। ছাগলে কি খায়? ঘাস, পাতা, লতা। গরু কি খায়? গোস্ত খায়। গরু গোস্ত খায়, সেজন্য ওই ফেরাগের মতো দাঁতও। আর একটু জোরে। এবার বলেন, বাঘে লতা খায়? বাঘে পাতা খায়? বাঘে ঘাস খায়? বাঘে কি খায়? সেজন্য মঞ্চে দাঁত। মানুষে শাকও খায়, গোস্তও খায়, সেজন্য আল্লাহ মানুষের দাঁতের মধ্যে দোনো ধরনের দাঁতের ব্যবস্থা। তিনি আমাদের রব্বুল। অনেকের চেহারা দেখে মনে হচ্ছে খুব ঘুম চলে আসছে আপনাদের। শ্রীরাঙ্গল্লায় যাই হনো মাত্র 7টা বাজার দেয় না, বদার যাইয়ারে সরাই তো 2টা বাজে হলো মনে হতে না 10টা বাজি ভালো, ঠিক না বেটি? খানা রাস্তা মাথাও মোটামুটি 12টা 1টা বাজে এলে মনে হতে না ওই 8টা 9টা বাজি দেরিয়েছু। গ্রামের মধ্যে মানুষ গুঙ্গে গুই আর এই জাঁড়ির না, ঠিক না বেঠিক? এক এক জায়গার এক এক নিয়ম। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে দরুদ সালাম। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম। নবীর দরুদ সালাম, নবীর দরুদ। কারো জবান যেন চুপ করে না থাকে, সবাই একই আওয়াজে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা
উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। ছিলাম কার পেটে? জোরে বলেন। আল্লাহ খাওয়াইছে কি দিয়ে? আল্লাহ মুখ দিয়ে না খায়, নাভি দিয়ে খাবালা কেন? রব বলে যে তোর মায়ের পেটে তুই ছিলি পানির ভিতরে। যারা সন্তানের বাবা হয়েছেন আপনারা একটু আমাকে আওয়াজ দিবেন, আর যারা আইজো বাপ ন উনি তাই বেদেরি। বাচ্চা যখন পেটে থাকে 7-8 মাস 9 মাস, বাচ্চা পেটের ভিতর থেকে লাথি মারে। ইয়া ঠিক হদ জুনে বিয়দ্দ নগর উনে ও বিয়ে থাকলাম মাতি হইও না, ঠিক না? তারপরে কিছুক্ষণ মাথা উপরে ফা নিচে, কিছুক্ষণ ফা উপরে মাথা নিচে। অনেক সময় শোনা যায় ডাক্তার বলে তাড়াতাড়ি সিজার করো, কেন? বলে যে বাচ্চা নারীর সাথে, মাশাআল্লাহ বলে না, বাচ্চা নারীর সাথে কিরে মাইলে ভিড়ে তুই এর নবুতর কিলে ফেঁসাই গিয়ে এসে হয় না হয় হয় না দাদিয়ক কলে হতে মাইলে ভিড়ে তুই এর নবুতর কিলে ফেঁসিস হতে ডাক্তার হদ দাদি গোসা নইও ইতে ঘুরে তো সুবহানাল্লাহ এখনো হয় না, আরো জোরে। পেটের ভিতর সে শুধু ঘুরে আর ঘুরে, ঘুরে আর ঘুরে, ঘুরে আর ঘুরে। অনেকের রব খুঁজে পায় না, দেখা না বলে রব মানতে চাই না। আমি শ্রদ্ধার সাথে বলি ভাই, তোমার জন্ম হওয়ার শুরু থেকে মায়ের পেট হয়ে দুনিয়াতে থাকা নিজের দেহকে গবেষণা করো, তোমার মনও বলতে বাধ্য হবে একজন সৃষ্টিকর্তা আছেই আছে, আছেই আছে। চিৎকার দিয়ে বলেন সুবহান। আছে না নাই? আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? সাহায্য করতে পারে কি পারে না? তিনি আমাদের রব্বুল মাশাআল্লাহ। এখনো রব্বুল আলামিন তো লরি নবারি রব্বুল আলামিন। আল্লাহ পাক বলে যে মুখ দিয়ে তোকে খাওয়াবো না, কারণ তোর মুখটা আমি বানাইছি আমার জিকির করার জন্য। আর একটু জোরে বলি, ওই পানিটা আমি তোর মুখ দিয়ে পেটে দিব না, তোকে এমন ভাবে আমি নাভির ব্যবস্থা নারীর মধ্যে করেছি। একটু খেয়াল করবেন, জন্মের পরে যেটা কি করতে হয়? কাটতে হয়। আমি আল্লাহ তোর নাভির ভিতর দিয়ে তোর মা নারী হয়ে ওই খাবারটাই খাওয়াইছি, তোর মা যা খাইছে ওখান থেকে আমি আল্লাহ প্রোটিনের ব্যবস্থা করে দিছি যতটুক দরকার। আল্লাহ এখানে থাকতে ফ্যাট অনুযায়ী কতটুক খাবার দরকার কেউ তো জানে না। ডাক্তারও ওষুধ দেওয়ার আগে বয়স জিজ্ঞেস করে, কেন? আমার বয়সের অনুযায়ী যদি ওষুধ এমজি বেশি হয়ে যায় তাহলে তো রুগী আসার আগেই মরিয়া যাবে, সেজন্য বয়স জিজ্ঞেস করে। আল্লাহ এই বয়সে তো এখনো বয়সই শুরু হয় নাই। রব বলে যে সেজন্যই তো আমি রব্বুল আলামিন, সেজন্যই তো আমি রব্বুল আলামিন। এবার বান্দা যখন মায়ের পেট থেকে রবের হুকুমে, আমি আমার সময়ে আপনি আপনার সময়ে, শ্রদ্ধার সাথে বলছি একটু মনের কান দিয়ে শুনবেন, আমরা আমাদের সময়ে রব যখন চেয়েছেন আমি দুনিয়াতে আসলাম, আপনিও দুনিয়াতে আসলেন, কিন্তু আসলাম যখন কান্না হয়েছে ওয়া ওয়া শব্দটার মাধ্যমে। ডাক্তাররা বলে এখনই তার জন্য খাবারের দরকার, এমন খাবার লাগবে যে খাবারে বিন্দু পরিমাণ ফরমালিন থাকবে না। সুবহানাল্লাহ। এমন একটা খাবার হবে যেটা শক্ত হবে না, বেশি নরমও হবে না। সুবহানাল্লাহ। এমন একটা খাবার লাগবে যে খাবারটা দাঁত দিয়ে চিবানো লাগবে না, কারণ বাচ্চার তো এখন কোনো দাঁত নাই। এমন একটা খাবার লাগবে যেটা মিষ্টিও হবে না, তিতাও হবে না, ঝালও হবে না। এমন খাবার লাগবে যেটা তার শরীরে শক্তি বাড়াবে। সুবহানাল্লাহ। এমন একটা খাবার লাগবে যে খাবারের মধ্যে বিন্দু পরিমাণ ভেজাল থাকবে না। আমার এই কথাটা শুনে আমার জন্য আমার বাবা, আপনার জন্য আপনার বাবা লক্ষ কোটি টাকা খরচ করে সারা বিশ্বের সমস্ত স্টলগুলো চেক দিয়ে এসেছে, এমন খাবার কোথাও পাওয়া যাচ্ছে না, এমন খাবার কোথাও পাওয়া যাচ্ছে না। সুবহানাল্লাহ বলে। অনেকে বিমান করে বিদেশ ভ্রমণ করেছে, কিন্তু এমন উপযুক্ত খাবার কোথাও পাওয়া গিয়ে নাই। আমার বাবা ব্যর্থ হয়ে, আপনার বাবা ব্যর্থ হয়ে যখন আবার আমাদের কাছে মার কাছে আসলো, আসার পরে দেখে আমার মা
আমাকে কোলের মধ্যে নিয়ে স্তনটা মুখের মধ্যে লাগিয়ে আমি দুধ চুষতে থাকলাম, আপনিও দুধ চুষতে থাকলেন। মা বা বাবা দেখে বলে যে ও আমার বউ, ও আমার স্ত্রী, তুমি কি করছো? বলে যে আমি বাচ্চাকে খাবার খাওয়াচ্ছি, বাচ্চাকে খাবার খাওয়াচ্ছি। একটু আগে সেই খাবারটা টেস্ট করার জন্য ডাক্তারে নিয়ে টেস্ট করে এসে বলে যে হ্যাঁ, এই খাবারই তো দরকার, এই খাবারই তো দরকার, যে খাবারের মধ্যে কোনো পরিমাণ ভেজাল নাই, কল্যাণে কল্যাণ আছে। এবার আমার জায়গায় আমার বাবা আমার জন্য, আপনার বাবা আপনার জন্য ভাবতে লাগলো, এত কোটি থাকার পরও খাবার আনতে পারি নাই, কিন্তু আমি আসার আগে দেখলাম আমার আল্লাহ আমার সন্তানের জন্য তার মায়ের বুকের মধ্যে সেই খাবার ব্যবস্থা করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন। অথচ আমি আসার 3 দিন আগেও আমার মার স্তনে দুধ ছিল না, আপনার মার স্তনে দুধ ছিল না। রব বলে যে বান্দা, এটাই তো তোদেরকে বুঝাতে চাচ্ছি, 2 নাম্বারই করার দরকার নাই, 2 নাম্বারই করার দরকার নাই। যতই বিপদ আসুক, মুসিবত আসুক, ধৈর্য ধরে আমি রবের হুকুমের অপেক্ষা কর। আমি আল্লাহ মায়ের পেটেও তো খাওয়াইছি, দুনিয়াতে আসার পরও খাওয়াইছি, দাঁত ছাড়াও তোরে খাওয়াইছি, আজীবন আমি আল্লাহ তোরে খাওয়াইতে পারবো। সুবহানাল্লাহ। তিনি আমাদের রব্বুল, মাশাআল্লাহ, আরো জোরে বলেন, তিনি আমাদের রব্বুল। সে আল্লাহ খুব আদর করে মায়া করে বান্দা বানাইছে, সে আল্লাহ খুব আদর করে মায়া করে আমাদেরকে বানাইছে। বাবা কথা বললেন না প্লিজ। সে আল্লাহ খুব মায়া করে আমাদেরকে বানাইছে। বানানোর পরে আল্লাহ আমাদেরকে পৃথিবী ছেড়ে দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ওই থ্রুতে ছেড়ে দিয়েছে। পরকালের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা হিসাবের রাস্তা রেখেছেন, উপহার স্বরূপ জান্নাত রেখেছেন। একটু অঙ্কটা বোঝার চেষ্টা করবেন। পরকালে আপনার আমার উপহারের জন্য কি রাখছে? জান্নাতের পর আর কিছু। এবার সবার ইচ্ছা আছে না যাই জান্নাতে যাওয়ার? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এবার আমরা সবাই মিলে বললাম, আল্লাহ খুব আদর করে মায়া করে আমাদেরকে তুমি বানিয়েছো, আল্লাহ ওই জান্নাতের ঘরটা একটু দাও না। কারণ আমরা জানি জান্নাতে গেলে আর মরণ, বলেন না, জান্নাতে গেলে আর মরণ, জান্নাতে গেলে আর কোনো টেনশন, জান্নাতে গেলে আর কোনো দুঃখ কষ্ট। আর আমরা সবাই দুঃখ কষ্ট ছাড়াই জীবন চাই। এবার বান্দা সবাই বলে যে আল্লাহ জান্নাত একটু। রব বলে যে নে, তোদের জন্যই তো বানিয়েছি। একটু বুঝবেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ জান্নাত এটা আমার জন্য বানাই নাই তো, তোদের জন্য বানাইছি, তো নে। আমরাও সুন্দর করে প্রস্তুত হয়ে গেলাম জান্নাত নেওয়ার জন্য। রব বলে যে একটু দাঁড়া, 2টা ফরম যদি পূরণ করে দিতে পারোস, জান্নাত এটা তোর। আল্লাহ ফরম 2টা? বলে যে হ্যাঁ। আল্লাহ ফরমগুলা কি একটু বুঝবেন। বলে যে এক ফরমের নাম ঈমান, আর এক ফরমের নাম নেক আমল। এই 2টা ফরম যদি পূরণ করে আমাকে খুশি করতে পারোস, ফরম হওয়ান 100টা নইলে না কাহতা আছিল, 2 না মাত্র এখনো ব্যাপার না। বান্দা যাতে 2 ফরম হাতত লই চোখ আলো দৌড়ি क्या ফরম মধ্যে অপশন বেশি, হস হওয়ান কিন্তু অপশনের অভাব। 1 নম্বর লেহিয়ারে ক ক গ গ উ 500, 2 নম্বর লেহিয়ারে ক ক গ গ উ স স হইলে 200, মাইলে ফিরে রেন্ডা তো বহুত লম্বা গিয়ে হিসাব। আল্লাহ দে হষ্ট করে হামাইলে নিয়ামতি এনার দাম তাই, ফিরি জিনিসের দাম নাই, ঠিক না বেটি? খাও না, নিজে উপার্জন করে কামিয়ে ওই নোকিয়া 1100 যে ব্যবহার করেছে, সে 1100 বটনের দাম দিয়েছে। আর ফ্রি ফ্রি পাওয়া আইফোনের কোনো দাম। নিজে কামাই করলে সেটার কদর দেয়, সম্মান দেয়, মর্যাদা দেয়। আর বড় ভাই বাপ থেকে জামাই থেকে ফ্রি ফ্রি পাইলে একটা গেলে একটা গেলে ইনের দাম দেয় না, জোর হন দাম দেয় না। এতালে মাঝে মধ্যে বাপে আর আরোগ্য ডায়লগ মারে, বাপের ওটলত বই হত এইসব মাথা আর কেন জোর হনা
বাফর হোটেলত বই হত নিজে হামাইলে ইল্লে ডায়লগ হম বেশি আনলে বেগুন উন্নি না লাই দিলে এলাকা ভিন্ন হইলো ডায়লগ সেম ডায়লগ কি আরোগ্য ডায়লগ আছে ফত্যু নবইলে বড় কল হদে তোরা গুরো থাকতে যে সুযোগ সুবিধা পর সারগো মাস্টার আরা পরিবেলে গাইডও নাও ভাই বই ডায়লগ কি সিনে সিনে লান না মাথন বাজি সিনে সিনে লান না আল্লাহ আমাদের সকলের এই মোহাব্বত কবুল করুক আরেকটু জোরে বলেন রব্বুল আল্লাহ বলে দুইটা ফরম পূরণ করে দাও এক ফরমের নাম ঈমান আর এক ফরমের নাম আমল তো ঈমান এবং আমল কাকে বলে ভাইয়া 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 প্লিজ এক ফরমের নাম ঈমান আর এক ফরমের নাম আমি শর্টকাটে বলে যাচ্ছি আপনারা শুধু একটু মাথায় রাখবেন এই পুরা দেহে আপনার এই দুইটা ফরমের জিনিস কোথায় থাকে একটার নাম ঈমান একটার নাম আমল আমলের বাড়ি হচ্ছে কাঁধে ভালো আমল ডান সাইডে খারাপ আমল তাহলে আমলের বাড়ি একটু জোরে বলেন আমলের বাড়ি তাহলে এক ফরম পাইলাম আরেক ফরম আছে ঈমান ঈমানের বাড়ি ঈমানের বাড়ি এখানে আমলের বাড়ি ফরমও দুইটা জায়গাও দুইটা বড় চমৎকার বিষয় হচ্ছে আপনার এবং জান্নাতের মাঝখানে পরীক্ষাও দুইটা একটা হাসরের পরীক্ষা একটা কবরের পরীক্ষা মিললে নিবেন না মিললে নেওয়ার দরকার জান্নাতে যাওয়ার জন্য ফরম কয়টা একটার নাম মাশাআল্লাহ একটার নাম আরেকটার নাম ঈমানের বাড়ি অন্তরে বলেন এই এতটুকু বোঝার জন্য ঈমানের বাড়ি অন্তরে আমলের বাড়ি ডান পাশে ভালো বাম পাশে বাস আপনার পরীক্ষাও দুইটা একটা কবর একটা হাসর হাসরে গিলে আল্লাহ জিজ্ঞেস করবে কাঁধে কি আছে বাইর কর আর কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করা হবে তোর অন্তরে কি আছে বাইর কর ঈমানের ফরম দিতে হবে কবরে আমলের ফরম দিতে হবে এবার আপনারা শর্টকাটে বললে বুঝতে পারবেন আমি কিছু প্রশ্ন করব আপনার উত্তর দিবেন রিজিকের মালিক কে হায়াতের মালিক মওতের মালিক সম্মান দেওয়ার মালিক এত কিছু নাম থাকতে আপনি আল্লাহর নামটা যেই কারণে নিলেন এটার নাম ঈমান আল্লাহর নামটা নিয়েছেন এটার নাম আমল আরেকটু জোরে বলেন আমি যে জিজ্ঞেস করলাম রিজিকের মালিক কে আপনাকে তো কেউ শিখাই দেয় নাই আল্লাহর নাম বললেন কেন তখন আপনি বলবেন ভাই এই জায়গায় এই প্রশ্নের বিশ্বাসে যেই নামটা সেভ করা আছে এটাই মুখ দিয়ে বললাম ওই বিশ্বাসের নাম ঈমান বলার নাম আমল ফরম কয়টা বেশি কঠিন হয়ে যাচ্ছে ফরম কয়টা জান্নাতে যাওয়ার ফরম কয়টা দুইটা একটার নাম ঈমান একটার নাম এবার নবী বললেন আল্লাহ সবগুলাই তো তোমার বান্দা আমার গুলাও তো তোমার বান্দা মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে যারা নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত আছি আমরা যেন একটু মনোযোগ দিয়ে শ্রবণ করি নবী বলছেন আল্লাহ আদম নবীর উম্মত তোমার বান্দা আমার গুলাও তো তোমার বান্দা তো ওদের